এখন যেটা বলছিলাম খাবারের বিষয়, এই যে খাবারটা আপনি নষ্ট করছেন হোটেল রেস্টুরেন্টে, ব্যাপক পরিমাণ খাবার নষ্ট হচ্ছে কেন এগুলো? আর এখন তো আধুনিকতা, এখন এই যে এই আধুনিকতার মধ্যে রসুলের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটা হলো যে প্লেট চেটে খাওয়া। এই যে এটা আমি বলতে চেটে খাওয়া, এটা একেবারে বিলুপ্ত, এই সুন্নাটা মরে গিয়েছে। হ্যাঁ, তো রসুল বলেছে তোমরা খাবার ছেড়ে দিও না, অর্থাৎ এই যে আমরা খাবার কোনো বাদ ফেলে দেবো না, কারণ কোথায় বরকত রয়েছে, কোন চাউলে বরকত রয়েছে, কোন জায়গায় বরকত আছে আমরা কেউ জানি না, জানি না। তো আমরা কেউ ফেলে দেবো না, আমরা চেটে যেন খাই, এটা রসুলের সুন্নাহ, সহি সুন্নাহ। তো সেই ক্ষেত্রে এটার কোনো গুরুত্ব নাই। এখন হোটেলে যদি আমি বসি, আমি রেস্টুরেন্টে বসলাম, আমার পাশে একজন মেয়ে আছে, এখন আমি চিন্তা করতেছি যদি চেটে পুটে খাই এটা কেমন দেখায়, এটা তো মানে খুব খারাপ দেখাচ্ছে, ও মেয়ে কি ভাববে, ওই মেয়ে কি জানি মন্তব্য করে বসে, বা কিরকম বলবো যে খ্যাত খ্যাত থেকে আসছে, এর কি কোনো কেমন কেমন। তো এই যে মানে আধুনিকতার নামে যে ইসলাম থেকে ধ্বংস হচ্ছে, এই যে সুন্নাহগুলো উঠে যাচ্ছে, এটা কি আপনি কিভাবে দেখছেন? তো আমাদের কি এই পথ থেকে স্ব নিজে নিজে আমাদের এটা কি গুরুতর করা উচিত নয়? তো সেক্ষেত্রে আমি যেন সবাইকে একটা মেসেজ এখানে দিতে চাই যে প্রত্যেকেই নিজেকে তৈরি করবেন, নিজেকে পরিবর্তন করবেন, ইনশাআল্লাহ জাতি এমনিতে পরিবর্তন হবে, ইনশাআল্লাহ এমনিতে পরিবর্তন হবে। কারণ আপনি নিজে যখন একটা গুনার কাজ, আপনি একটা হারাম কাজ করবেন না, আপনি নিজেকে যখন বাঁচিয়ে রাখবেন, আমার এই ভাই যখন নিজেকে বাঁচিয়ে রাখবে, ওই ভাই যখন বাঁচিয়ে রাখবে, মানে সকলে যখন নিজে নিজে ওই হারাম থেকে, ওই নিকৃষ্ট কাজ থেকে বেঁচে থাকবে, তখন দেশ তো অটোমেটিক সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ। তো যেটা বলতে চাই যে আপনারা কখনোই শুধু খাবার না, কোনো কিছু নষ্ট করবেন না, অতিরিক্ত মানে প্রয়োজন থেকে অতিরিক্ত নষ্ট করবেন না, বুঝে গেল? সঠিকটা রাখবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাবেন, আপনার তো অধিক নেওয়ার দরকার নেই। আপনার টাকার ক্ষমতা থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে খাবার নষ্ট করবেন, কারণ আপনি তো খাবার বানাতে পারেন না, আপনার তো ওই অধিকার নাই, মানে ওই শক্তি ক্ষমতা নাই, আপনি খাবার কেন নষ্ট করবেন? হ্যাঁ, হয়তো আপনি এই মন্তব্য করতে পারেন যে আমি আমার বাপের টাকা দিয়ে খাই, বা আমি আমার টাকা দিয়ে খাই, তোর কি? এটা উত্তম হতে পারে না, এটা তো নিকৃষ্ট একটা যুক্তি হতে পারে, কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে, শুধু খাবার না, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আমরা নিজেকে সংশোধন করব, নিজের ভুলগুলো খুঁজে বের করে ওটা সংশোধন করব, তাহলে ইনশাআল্লাহ দেশ সুন্দর হবে, কোনো সন্দেহ নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।